অনেক দিন পর একজন আমার পছন্দের এবং মনোমতো একজন হুজুরের সাক্ষাৎ পাইলাম, যার কথার সাথে আমার চিন্তা চেতনা একেবারে 100% মিলে যায়। হুজুর এত সুন্দরভাবে তার কথাগুলো বলল, শুনে মনে হলো যে মধু ঝরে, এবং একই সাথে গায়ের রক্ত কিন্তু টকবক করে আমার ফুটতে থাকলো। আসলে এই ধরনের হুজুররাই তো বাংলাদেশের ভবিষ্যৎ, তাই না? এবং এই ধরনের হুজুরদের নেতৃত্বেই বস্তুত বাংলাদেশের তৌহিদি জনতা একদিন বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম করে তারপরে ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ করে ভারতকে দখল করবে। তো যাই হোক, তো কি এই হুজুর বলল আমরা সেটা আগে শুনি, পরে আমরা তার উপরে নাতিদীর্ঘ একটা বিশ্লেষণ আমরা করব। পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুভেন্দু, এই কুভেন্দু অধিকারী সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে। তো ভারতে বিজেপি মানে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসছে, যে শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছে, তো সে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে, রাইট? তো হুজুর আপনারাও তো প্রতিনিয়ত ভারত বিরোধী বক্তব্য দেন, তো সেটা যদি অন্যায় না হয়, তাহলে শুভেন্দু অধিকারী যদি এখন বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয়, সেটা কী করে অন্যায় হয়? এটা তো বুঝলাম না। নাকি আপনি মনে করেন যে আপনারা একতরফা ভারত বিরোধী বক্তব্য দিলে এটা বৈধ, এটা লিগাল এবং এটা নৈতিক, কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে নিয়ে বা বাংলাদেশকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না, তাই না? অদ্ভুত আবদার এবং দাবি। তবে অবশ্যই অন্তত আমার জ্ঞান মতে, এবং আমি কোরআন হাদিস পড়ে যেটুকু জেনেছি তাতে আমি দেখেছি, এবং এটাই চূড়ান্ত, এর বাইরে অন্য কেউ এসে বলতে পারবে না যে আমি আসলে ভুল জানছি বা আমার জানায় কোনো ঘাটতি আছে। সেটা কি হুজুর যেটা বলছে, ইসলাম কিন্তু এই কথাটাই বলে, অর্থাৎ মুসলমানরা অমুসলিমদের বিরুদ্ধে প্রতিনিয়ত ঘৃণা, বিদ্বেষ, হুমকি ধামকি, উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলবে, ইটস ওকে, কোয়াইট লিগ্যাল ইন ইসলাম, বাট অমুসলিমরা কখনোই কোনোভাবে মুসলমানদের নিয়ে একটা কথা, সমালোচনামূলক একটা কথাও বলতে পারবে না। এটাই কিন্তু ইসলামের বিধান, ক্লিয়ার? অতএব শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো কিছু বলে, এটা তো ভয়ঙ্কর অন্যায়। আর বাংলাদেশের তৌহিদি জনতা তথা মুমিন মুসলমান সারাক্ষণ যে ভারত বিরোধী কথাবার্তা বলে, ভারতকে ধ্বংস করে দিবে, ভারতের অমুক জায়গা দখল করবে, তমুক করবে, সমুক করবে, এই কথাগুলো যে বলে, ইটস কোয়াইট লিগাল, অর্থাৎ এটা একেবারে 100% ন্যায়। এটাই ইসলামের বিধান। আর ঠিক সেই কারণেই কিন্তু হুজুর ওই একই কথা বলছে। এই যে হুজুর কি ইসলাম না জেনে কথা বলছে? না, সে যা বলছে সব কিন্তু ইসলাম অনুযায়ী বলছে, এবং তার কথাতেও তো বোঝা গেল যে মুমিন মুসলমানরা, অর্থাৎ বাংলাদেশের মুমিন মুসলমানরা সারাক্ষণ ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করবে, এটা ন্যায়। কিন্তু ভারতের হিন্দুরা কোনোভাবেই মুসলমানদের সমালোচনা করতে পারবে না, আর যদি করে সেটা হয়ে যাবে ভয়ঙ্কর অন্যায়। মুসলমান বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমানদেরকে হিন্দু হওয়ার দাবি জানিয়েছে। বলি কুভেন্দু, তুমি মুসলমান হয়ে যাও। শুভেন্দু অধিকারী কি মুসলমানদেরকে হিন্দু হয়ে যাওয়ার দাওয়াত দিয়েছে নাকি? শুনি নাই তো। তো যদি দিয়ে থাকে, অতঃপর আপনি যে এই এখন শুভেন্দু অধিকারীকে যে মুসলমান হয়ে যেতে বললেন, তাহলে কি সদ্বোধ হয়ে গেল না? অবশ্য এখানে কিন্তু সমস্যা আছে। মুসলমানরাই কিন্তু একতরফা অমুসলিমদের কাছে গিয়ে তার ইসলামের দাওয়াত দিবে এবং মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, ইট ইজ কোয়াইট লিগাল অ্যাজ পার ইসলাম। কিন্তু কোনো অমুসলিম কোনোভাবেই কোনো মুসলমানকে বলতে পারবে না যে তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্মে আসো। এইটা যদি বলে, সেটা হবে কিন্তু ভয়ঙ্কর অন্যায়, এবং এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, এবং এর জন্য তার শাস্তি কিন্তু হবে কল্লা কাটা। অ্যান্ড দিস ইজ দ্য ডক্ট্রিন অফ ইসলাম, দিস ইজ দ্য রুলিং অফ ইসলাম। ওকে, আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশে ঢুকাতে পারবে না, তবে বাংলাদেশের লোক ভারত দখল করে নেবে। এইখানে হুজুর একটু অবান্তর কথা বললেন যে কি ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারবে না, এবং সেটা তো তারা করেও নাকি, করে নাকি? ভারত থেকে কি বাংলাদেশে অনুপ্রবেশ করে নাকি? এটা একটা ফালতু কথা বললেন না? বাট আপনি বাকি কথাটা সঠিক বলছেন, সেটা হলো যে বাংলাদেশের মানুষ ভারত দখল করে নেবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই ইসলামের বিধান। কারণ বাংলাদেশের মানুষের হলো মুমিন মুসলমান, একমাত্র খাঁটি ধর্ম, সত্য ধর্ম, দিন ইসলামের অনুসারী, রাইট?
আর ভারতের হিন্দুরা তারা তো ভৌতলিক, তারা তো মুনাফি মুশরেক, তারা তো ভুল রাস্তায় আছে, তাদের ধর্ম ভুয়া। অতএব মুসলমানদের জন্য এটা কিন্তু আল্লাহর নির্দেশ যে অমুসলিমদের এই সমস্ত জায়গায় দখল টখল করতে হবে, কিন্তু কোনো অমুসলিম মুসলমানদের জায়গা দখল করতে পারবে না বা ঢুকতেও পারবে না। হ্যাঁ, একেবারে 100% খাঁটি কথা বলছেন হুজুর। আমরা ভারত দখল করবো ইনশাআল্লাহ। জি হুজুর, একেবারে ঘাঁটি কথা। মুসলমানরা ভারত দখল করবে, তারপরে তাদের ধন সম্পদ এবং সুন্দরী সুন্দরী নারীগুলাকে গনিমতের মাল হিসাবে ভোগ করবে। হুজুর, আমিও তো আপনাদের সাথে আসি, বুঝলেন না? আপনারা বড় বড় হুজুর, আপনারা সামনের কাতারে থাকবেন। ওই বলিউডের টলিউডের যে সমস্ত সুন্দরী সুন্দরী নায়িকা, এগুলো তো আপনাদের বাটে পড়বে। আর আমরা যারা পিছনের কাতারে থাকবো ঘুপসি গাপসিতে, আমরা অবশ্য ওদের এক্সট্রা আছে না, তাদের দিকে নজর দেবো, বুঝেন নাই? আমরা তো অপেক্ষাতেই আছি কবে আপনারা এই গাজওয়াতুল হিন্দের ডাক দেন এবং ঝাঁপিয়ে পড়েন। তবে আমাদের পক্ষে ওই যুদ্ধ করা সম্ভব হবে না, আমরা ঘুপসিতে গাপসিতে থাকবো। আপনারা যুদ্ধে জিতে গেলে ফাঁকে ফাঁকে যদি কিছু ওই করা যায়, ওই ফাঁকে ফাঁকে যদি কিছু ওই গনিমতের মাল টোকানো যায়। মুসলমানদেরকে শহীদ করে জমানো যাবে না। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ভারতের হিন্দুরা ভালো করে শুনে রাখো, দেখছো হুজুর কি বলে যে আল্লাহর ছাড়া আর কাউরে ভয় পায় না, এবং মুসলমানরা আসলে মরতেও ভয় পায় না। কথাটা কিন্তু ঠিক, কথাটা কিন্তু ঠিক। এই হিন্দুরা আসলে অনেকটা এই বোঝে না, এই জিনিসগুলোই আসলে বোঝে না। মুসলমানদের এই যে সাইকোলজিটা তারা বোঝে না। আমরা বলতে চাই, তোমরা মসজিদে আগুন দিচ্ছ, প্রকাশ্যে সেগুলো মিডিয়ায় আসছে, বাংলাদেশে মিডিয়াতেও আসতেছে, আপনারা প্রকাশ করেছেন। হুজুর, এইটা হলো বাজে কথা। এই এখন বলতেছেন মিথ্যা কথা, বুঝছেন? ওই যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসছে, ঠিকই আছে, কিন্তু ওরা কোনো ওই মসজিদ টসজিদে আগুন দিচ্ছে না। এটা হলো বাজে কথা। এটা অতীতে বিভিন্ন জায়গায় যে মসজিদে আগুন টাগুন দেওয়া হয়েছে, এবং সেটা ওই ভারতে না, ভারতের বাইরেও বিভিন্ন জায়গায় যেখানে অনেক ক্ষেত্রে আগুন টাগুন দেওয়া হয়েছে না, এমনকি অনেক ক্ষেত্রে ওই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ওই আগুন টাগুন লেগে গেছে না মসজিদে, ওই সমস্ত ছবি বস্তুত ওই বাংলাদেশেরই বট বাহিনী, জামাত শিবিরের বট বাহিনী মনে হয়, তো তারাই বস্তুত এই ভুয়া খবর এখানে ছাপাচ্ছে, ফেসবুকে দিচ্ছে, ইউটিউবে অনেক ক্ষেত্রে দিচ্ছে, বাংলাদেশের মানুষদেরকে উত্তেজিত করার জন্য। এটাই আসল ঘটনা, এটাই, আর কিছু না। তো হুজুর, আপনি না জেনে না শুনে আজে বাজে কথা বলছেন। ভারতে কিন্তু ওই অন্তত পশ্চিমবঙ্গে কোনো মসজিদে কেউ আগুন টাগুন এখনো দেয় নাই। দোকানটা খুলে দিচ্ছ, গোস্তের দোকান ভেঙে দিচ্ছ, এগুলো করার অধিকার তোমাদের নাই। হুজুর, এসবও বট বাহিনীর অপপ্রচার। আপনি ভুল জিনিস দেখে ভুল ভাল কথাবার্তা বলছেন, উত্তেজনাপূর্ণ কথা বলছেন। এই সমস্ত যে মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, বাজারঘাট পুড়িয়ে দিচ্ছে, দোকান পুড়িয়ে দিচ্ছে, তারপরে তাদের মসজিদ পুড়িয়ে দিচ্ছে, এগুলো হলো ওই বট বাহিনীরা ওই পুরনো যে ভিডিও টিডিও আছে না বিভিন্ন জায়গায়, ওইগুলো দিয়ে বস্তুত এইগুলো ছেড়ে দিচ্ছে মুসলমানদেরকে উত্তেজিত করার জন্য। তো ঠিক আছে, ভালো কথা। মুসলমানরা উত্তেজিত হয়ে হিন্দুদের সাথে যদি গণ্ডগোল গ্যাঞ্জাম শুরু করে, তাতে আখেরে লাভ কাদের হবে বলেন তো? মনে হয় না তো মুসলমানদের লাভ হবে, ভালো মতো ফেদানি খাবে, বুঝছেন? আপনারা যেমন এখন জঙ্গিবাদে দীক্ষা গ্রহণ করে জিহাদি জোশে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়েন না, তো আপনাদের দেখা দেখি হিন্দুরাও কিন্তু এখন আপনাদের মতো হয়ে গেছে। এখন মার কিন্তু একতরফা হবে না, পাল্টা কড়া মার খাবেন, এবং তখন কিন্তু আপনাদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে, বুঝছেন? তখন আল্লাহ আপনাদেরকে বাঁচাতে আসবে, আমার তো মনে হয় না। আমরা বরং বেশি বাড়াবাড়ি করলে তোমাদের সমস্ত মন্দির গুড়িয়ে ফেলবো ইনশাআল্লাহ। হুজুর, এই যে দেখছেন যে এদের কাছে মানবতা, ন্যায়, নীতি বলে কোনো কিছুই নাই, এবং বস্তুত সেই ইসলামী ধারা অনুযায়ী কথা বলছে। দেখেন যে ভারতে যদি আমি তারপরে তর্কের খাতিরে যদি ধরে নেই যে বিজেপিরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো মুসলমানদের উপরে আক্রমণ করলো বা মসজিদ টসজিদ ভাঙলো, আমি যদি ধরি, ভাই এটা তো তাহলে ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, তাই না? বাংলাদেশের হিন্দুরা তো কোনো কিছু করে নাই, তাহলে বাংলাদেশের হিন্দুদের মন্দির ভাঙবে কেন এই হুজুররা? চিন্তা করে দেখছেন? একবারও চিন্তা করে দেখছেন যে বাংলাদেশের হিন্দুরা কোনো রকম কোনো অপরাধ না করা সত্ত্বেও কিন্তু তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই হুজুর কিন্তু হুঙ্কার দিচ্ছে, এবং এই যে হুঙ্কারগুলো দিচ্ছে এগুলো কিন্তু বস্তুত সে ইসলামের বিধিবিধান থেকেই আসলে দিচ্ছে। বিষয়টা এমন না যে সে বানিয়ে বানিয়ে দিচ্ছে।
ইসলামের বিধিবিধানই বস্তুত এইটা, এবং কেন এই ইসলামী বিধিবিধান এটা, অর্থাৎ হিন্দুরা কোনো কিছু না করলেও যে তাদের মন্দির ভেঙে গুড়িয়ে দিতে হবে, এটাই কিন্তু ইসলামের বিধান। কেন এই কথাটা বলছি দেখেন, যে এইটা আমার কথা না, এই হুজুর নিজেই বলছে, এখনই বলবে। আল্লাহর জমিনে কোনো মন্দির থাকতে পারে না। ক্লিয়ার কাট বললো যে আল্লাহর জমিনে কোনো মন্দির থাকতে পারে না। তো আল্লাহর জমিন কোনটা? সারা পৃথিবী তো আল্লাহর জমিন, রাইট? অর্থাৎ আল্লাহর জমিন, অর্থাৎ অন্য কথা গোটা পৃথিবীর কোথাও কিন্তু হিন্দুরা থাকতে পারবে না, তাদের মন্দির থাকতে পারবে না। খালি হিন্দু কেন, খ্রিস্টান, ইহুদি, বুদ্ধিস্ট যত যারা আছে তাদের কোনো উপাসনালয় থাকতে পারবে না আল্লাহর জমিনে। কারণ আল্লাহর জমিন তো খালি বাংলাদেশ না, বা পাকিস্তান না, বা সৌদি আরব না, আল্লাহর জমিন তো গোটা দুনিয়া, তাই না? অর্থাৎ গোটা দুনিয়ার কোথাও কিন্তু কোনো অমুসলিমদের কোনো উপাসনালয় থাকতে পারবে না। সুতরাং এখানে কিন্তু এদের কোনো অজুহাত দরকার নেই। অর্থাৎ ভারতে ওই হিন্দুরা ওই মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ছে বলেই মমিন মুসলমানরা ওই বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো জায়গার অমুসলিমদের উপাসনালয় ভাঙবে, এর জন্যে কিন্তু মানে ওই ভারতের ওই যে হিন্দুদের আচরণ, এই অজুহাত দরকারই নেই। মানে এটা কমপ্লিটলি একটা অবান্তর। অর্থাৎ মমিন মুসলমানরা যখনই ইচ্ছা করবে ঠিক তখনই কিন্তু তারা হিন্দু বা খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা ইহুদি বা অন্য যে কোনো ধর্মের অনুসারীদের উপাসনালয় কিন্তু তারা ভাঙতে পারে, কারণ এটাই আল্লাহর নির্দেশ। হুজুর কিন্তু সেটাই বললো না যে আল্লাহর জমিনে কোনো মন্দির থাকতে পারে না। তো তার মানে কি, হিন্দুরা এই যে মনে করেন যে ভারতে অনেক মন্দির তৈরি করে রাখছে বা বাংলাদেশে অনেক মন্দির তৈরি করে রাখছে, তো ভারতে হয়তো পারবে না, বাট বাংলাদেশে এখন গিয়ে ধামাধাম হিন্দুদের মন্দির তারা ভাঙতে পারে। এবং এর জন্য ওই ভারতের অজুহাত তোলার কিন্তু কোনো দরকার নাই। ইসলামের বিধানই হলো যে আল্লাহর জমিনে কোনো অমুসলিমদের উপাসনালয় থাকবে না। আর যেহেতু থাকবে না, যদি কেউ এগুলো তৈরি করে তাহলে সেগুলো ভাঙার দায়িত্ব কি এই আল্লাহর মানে বান্দা নবীর উম্মত, এই যে এই তৌহিদি জনতার উপর পড়ে গেল না? এবারে বোঝা গেছে। অর্থাৎ অমুসলিমদের উপরে এরা যে আক্রমণ করে, অমুসলিমদের বাড়িঘরে আক্রমণ করে, তারপরে ফেসবুকে ভুয়া আইডি দিয়ে একটা অজুহাত তৈরি করে আক্রমণ করে, তারপরে হিন্দুদের বাংলাদেশে যে হিন্দুদের মন্দিরে আক্রমণ করে। ভাই, এগুলোর কোনো অজুহাত দরকার নাই। এটা বেসিক্যালি ইসলামী বিধানই হলো এটা, যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে বা গোটা মুসলিম অধ্যুষিত অঞ্চল কি গোটা দুনিয়ার কোথাও এগুলো থাকতে পারবে না। এবং এগুলো কেউ যদি করে তাহলে মুসলমানদের দায়িত্ব হয়ে দাঁড়ায় সেগুলো ভেঙে চুরে খান করে দেওয়া। আশা করি আপনারা বুঝছেন নাকি। সমস্ত মুশরিককে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা হবে ইনশাআল্লাহ। এইবার হুজুর কিন্তু একেবারে পরিষ্কার করে ইসলামের আসল বিধান কিন্তু বলে দিল যে দুনিয়ার যে কোনো জায়গায় যে মুশরিক যারা আছে তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে, এবং এটা ইসলামের বিধান। ওই যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা আছে না, নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। অথবা মনে করেন সূরা তাওবার 29 নম্বর আয়াতে আছে না, যুদ্ধ করো ইহুদি ও খ্রিস্টানদের সাথে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে। এবার দেখছেন, এখানে খালি মুশরিকদের যে নিশ্চিহ্ন করে দিবে আসলে তা না, এখানে খ্রিস্টানরাও কিন্তু মুশরিক। বা মুশরিক মানে ওই যে মুশরিক মানে যারা নাকি ওই ছবি টবি তৈরি করে, ছবি টবি দিয়ে উপাসনা করে, তারপরে মানে প্রতিমা বা মূর্তি বানায়। তো এই যে গির্জার মধ্যে কি খ্রিস্টানরা যীশু খ্রিস্টের মেরির এগুলো মূর্তি বানায় না, ছবি টবি আছে না, তো ওরাও মুশরিক। তারপরে বুদ্ধিস্ট তারাও মুশরিক। মানে মুসলমান ছাড়া বাকি সবাই কিন্তু বেসিক্যালি মুশরিক, বুঝছেন? এবং সেই হেতু মুসলমানদের দায়িত্ব কি তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়। একেবারে ক্লিয়ার কাট। এখানে বিষয়টা এমন না যে এই মুশরিকরা এই মুসলমানদের উপরে কোনো আক্রমণ করছে এই জন্যে তারা নিশ্চিহ্ন করে দিবে না। একেবারে হুজুর কিন্তু ক্লিয়ার কাট পরিষ্কার বললো, তাই না, যে আল্লাহর জমিনে মুশরিকদেরকে নিশ্চিহ্ন করে দেবো। অপরাধ, কারণ তারা মুশরিক, মানে তারা মুসলমান না, অর্থাৎ ইসলাম কবুল করে নাই, এটাই হলো অপরাধ। এবং এই জন্যই তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি এই হুজুর কিন্তু দিচ্ছে, এবং যেটা নাকি একেবারে কোরআন এবং হাদিস দ্বারা সিদ্ধ। যেমন ওই যে এই সূরা তাওবার 5 নম্বর আর 29 নম্বর আয়াত বললাম না, আর হাদিসে কিন্তু বলা আছে পরিষ্কার, আল্লাহ নবী বলছেন যতক্ষণ পর্যন্ত মুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছে, বুঝছেন? অর্থাৎ এই যুদ্ধ হবে, কিন্তু এমন না যে অমুসলিমরা মুসলমানদের উপরে আক্রমণ করেছে বলেই আসলে যুদ্ধ না। আসলে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধটা হবে এই কারণে, কারণ অমুসলিমরা ইসলাম গ্রহণ করেন, এবং এটাই কঠিন অপরাধ। ক্লিয়ার? ধন্যবাদ।